তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার পেজ প্রিয়াঙ্কা পিকু ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকের মতন এখান থেকে ব্লগটা শুরু করছি। তো মাম্মি এখানে সকাল সকাল আমাদের চা দিয়ে দিয়েছে। তো আর বোন নিচ থেকে মুড়ি নিয়ে এসছে, এগুলো লম্বা লম্বা মুড়ি, সেটা খুব একটা ভালো না, তবুও খাচ্ছি মুড়ির সাথে। আমার বোন খেতে খুব ভালোবাসে। তো চলো সারাদিন কী করি না করি সব কিছু দেখাবো। আর বোন এখানে আমাদের পেপসি এনে দিয়েছে। তোমরা তো দেখেছো এই আগেও যে পেপসিগুলো খেতে আমি কতটা ভালোবাসি। আর একটা দুটো না, দেখো 4-4টে নিয়ে বসে পড়েছি। আর আমি যখনই খাই একটু বেশি করেই খাই, কিন্তু খাওয়ার পরে তোমাদের সঙ্গে ক্লিপগুলো নিই বলে আর দেখানো হয় না। আর মাম্মি এখানে গোলাপ জামুনের জন্য ডোটা করে রেখেছে, বা এটা দিয়ে গোলাপ জামুন বানানো হবে। তো আগের দিন যে প্যাকেটটা তোমাদের দেখিয়েছি না, আর এখানে মাম্মি চিনির সিরা বানিয়ে রেখেছে, বানাতে দিয়েছে আর কি, হয়নি এটা এখনও। তো চলো একটা গোলাপ জামুনের প্যাকেটের সাথে একটুখানি কাটা মিশিয়ে কিন্তু এতগুলো গোলাপ জামুন হয়েছে আমার। তো চলো এগুলো কিন্তু আমি এবার তেলে ভেজে নেব। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একদম লো হিটে সবগুলোকে ভেজে নেব। আর আমার কিন্তু তেলটা এখানে মোটামুটি ভালোই গরম হয়ে গেছিলো। তোমরা কিন্তু হালকা গরম হয়ে গেলে এগুলো দিয়ে দেবে, না হলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর ফেটে যাবে। আর আমারগুলো যেহেতু তেলটা তাড়াতাড়ি খুব গরম হয়ে গেছিলো, তাই জন্য আমারটা তাড়াতাড়ি একটু সেই জন্য একটু ফেটে গেছিলো। তো ফেটে গেলেও কিন্তু এখানে কোনো অসুবিধা নেই। তো যেরকম দেবে তোমরা শিরার মধ্যে সেরকমই কিন্তু এগুলো হবে। তো চলো আমি এগুলো এবার আস্তে আস্তে সবগুলোকে ভেজে নিই। এখানে কিন্তু সবগুলোই মোটামুটি আমার প্রায় লাল লাল হয়েই এসছে। তো যেগুলো লাল লাল হয়ে এসছে এক এক করে কিন্তু আমি আস্তে আস্তে তুলে নেবো। তো দেখো আমারগুলো প্রায় সব ফেটেই গেছে। তো আমি কিন্তু এখানে এবার সবগুলো তুলে নিয়েছি। দেখো সবগুলোর মুখ কিন্তু আমার প্রায় ফেটেই গেছে, কিন্তু আমার অসুবিধা কিছু নেই, তোমরা কিন্তু কেউ ভয় পেয়ে যাবে না। বারবার এই একটা কথাই বলবো। তো চলো এগুলো আমরা চিনি সিরে এবার ডুবিয়ে দেবো একটা একটা করে। তো দেখো এখানে আমি একটা দিয়েছি, আর মাম্মি এখানে আগে থেকে চিনি সিরে এলাচগুলো দিয়ে রেখেছিল। আর এখানে আমি একটু খেয়ে দেখলাম কেমন লাগে খেতে। ওটাকে কিন্তু আমি দিইনি, তোমরা আবার ভেবো না ওটাকেও দিয়ে দিয়েছি। এগুলো ফেটে গেছে বলে এরকম মনে হচ্ছে। তো সবগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলো পুরো ডুবে গেলে কেমন লাগছে এবার দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি পুরো ভিজে কিন্তু এগুলো ফুলে গেছে, আর ফাটাগুলো কিন্তু আর কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আমি বাটিতে দুটো নিয়ে নিয়েছি। আর একটু ভিজলে ভালো হতো। হেভি নরম হয়েছে। আমি যতটা ভেবেছিলাম দেখতে খারাপ হয়েছে, সেই হিসেবে কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়েছে। আর আমি এগুলো পছন্দও করি। এখানে এই জিনিসটাই সব থেকে মেন। মামি এখানে বিকাল হয়ে গেছে, চা বিস্কুট দিয়ে দিয়েছে আমাদের। চা বিস্কুট খেয়ে নেবো, দিয়ে তারপরে রাতের আমার রুটি করার। তো আমি এখন রুটি করতে চলে এসেছি। তোমরা যদি ভেবে থাকো যে আমি রান্নাবান্না কিছুই পারি না, তাহলে হয়তো ভুল ভাবছো। আমি কিন্তু রান্নাবান্না সব কিছুই করতে পারি। কিছু জিনিস পারি না, সেগুলো বলে দিলে কিন্তু আমি পারবো। তো এখানে আমি রুটি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি এত জোরে রুটিটাকে বেলছিলাম না, যেহেতু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আমি নিজেও যেহেতু বড় ভিডিও দেখতে পছন্দ করি না, তাই ভিডিওগুলোকে খুব একটা বড় করার আমি চেষ্টা করি না, ছোট রাখারই চেষ্টা করি। একটু উল্টে দেখছিলাম উল্টা হয়েছে নাকি। তোমরা হয়তো ভাবতেই পারো এখানে কেন আমি রুটিগুলোকে ভাজ করে রাখছি। তারপর আমার বাবা যেহেতু এখানে একাই থাকে, তার কারণে হটপটটা কিন্তু ছোট। যেহেতু আমার বাবা তিনটে রুটি খাই প্রতিদিন রাতে আর কি।
তো 3টে রুটি এটাতে ধরে যায় খুব ভালোভাবেই, তার থেকেও বেশি ধরে, কিন্তু আমাদের যেহেতু 4জনকারই রাতে রুটি বানানো হয়, তো সেই কারণে আমি ভাজ করে রাখছি যাতে সব রুটিগুলো এখানে ধরে যায়। আর দেখতেই পাচ্ছ এতটা গরম, ঘেমে আমার অবস্থা। চলো গল্প করতে করতে আমার রুটি কিন্তু সব শেষের দিকে বানানো। তো এবার আমি গা টা ধুয়ে চলে এসেছি, আমাদের ডিনারও সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।